এই বাপরে বাপ, এত রক্ত! এটা আন্দোলন, এটা আন্দোলন। কি নিচের আন্দোলন? শুক্রবার ছাড় ছিল না, প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেছিলেন না শুক্রবার তো একটু একটু হবে, কি করবো, চিহ্নিত করে রেখেছি। আপনার চিন্তা করতে হবে, চিহ্নিত করতে রেখেছি। পুলিশ আজকে যে ধৈর্যের পরিচয় দিয়েছে, আমার বলা ছিল। চিকিৎসা ঠিক হচ্ছে, এমএসবিপি কই স্ক্যান করেছে, স্ক্যান করে সব স্যার আপনি চলে যান না, স্যার কথা চলে যান না, আমাদের রাখতে হবে, ওইখানে লেগেছে রাখতে হবে। আর এত ব্লাড দিয়েছে, সিপিএম তো জামাতদের এখন অ্যাডভাইসার হয়েছে, ফ্রেন্ড ফিলোসফার এন্ড গাইড। এমন ফ্রন্ট আর আগের বাম ফ্রন্ট নেই। আগের বাম ফ্রন্ট কি ছিল? আগের বাম ফ্রন্টে ফরওয়ার্ড ব্লক, আরএসপি, ডিএসপি এসব ছিল। এখন এতে ঢুকে পড়েছে জামাত, উলেমা হিন্দ, হ্যাঁ, আইসিস থাকলেও আমি আশ্চর্য হব না। আরজি করার ঘটনায় সব থেকে বেশি কেলেঙ্কারি এরা করেছে। আরে তার মা ক্যান্ডিডেট হয়েছে, যে এফেক্টেড ডক্টর, তার মা নিজে ক্যান্ডিডেট, তার বিরুদ্ধে কলতানকে নামিয়ে দিয়েছে, বলছে কলতান তার ভাই ছিল, তার মা জানে না তার ভাই ছিল। এসব গল্প, এরা সব এক হয়েছে দেশ বিরোধী টুকরে টুকরে গ্যাং, যাদের একটাই কাজ ছাত্রদের ঘাড়ে বন্দুক রেখে 4টে মৃতদেহ তৈরি করো, দেশের বিরুদ্ধে লড়াই করো, দেশকে টুকরে টুকরে করো। আমি উপরে কাকে পাঠিয়েছি দেখাবো না, কিন্তু আমি আমার হোয়াটসঅ্যাপে এটা দেখাতে চাই, যে আপনারা দেখলে অবাক হয়ে যাবেন। একটা গ্রুপ, যে গ্রুপটার নাম ইন সলিডারিটি উইথ সোনাম ওয়াংচুক, আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। এই গ্রুপে মিনিমাম 10টা পাকিস্তানের নাম্বার কানেক্টেড, কাতারের নাম্বার কানেক্টেড আছে মিনিমাম 11খানা, মিনিমাম 17খানা হচ্ছে কানেকশন আছে ফিলিপিন্সের নাম্বারের, আর বাংলাদেশের কানেকশন আছে প্রায় 22টার মতো। আমি জানতে চাই যে এই সমস্ত জায়গা থেকে ভারত বিরোধী শক্তিরা একটা গ্রুপ চালাচ্ছে, যে গ্রুপে যাদবপুর বিশ্ববিদ্যালয়, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের একাধিক ছাত্র নেতা এবং লেফটিস্ট একাধিক অর্গানাইজেশনের মাথা, তাদের ওয়েল কানেকশন পাওয়া গেছে। এরা আলোচনা করছে যে কিভাবে শুভেন্দু অধিকারী, তার সরকার এবং পশ্চিমবঙ্গের বিজেপি সরকার, কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র করা যায়, এবং সেই ষড়যন্ত্রে এমন কিছু একটা কাণ্ড ঘটানো যায় যার এফেক্ট সারা পৃথিবীতে নাকি ছড়িয়ে পড়ে। ফলে উদ্দেশ্য ছিল যে পুলিশকে জুতো মারো, বোম মারো, পুলিশ রিয়াক্ট করুক, একটা গুলি চলুক, একটা অ্যাকশন হোক, একটা ডেড বডি পাওয়া যাক, এবং সেটা নিয়ে পলিটিক্স হোক। দিস ইজ দ্য প্ল্যান অল অ্যাবাউট। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভেতরে হচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠনের নামে অর্গানাইজেশন চালিয়ে দেশের বিরোধিতা করতে দেবো না। লিস্ট তৈরি হচ্ছে, আপনারা তৈরি হন। আরে জামাতের সাথে সেটিং করেছে এরা। আপনি কি বামেদের সাথে এমন বলছেন, বামেদের সাথে মেলবন্ধন, বামেদের সাথে মেলবন্ধন? বাম আজকে পশ্চিমবাংলায় কি বেসিক্যালি মৌলবাদীদের মুখপাত্র হচ্ছে আস্তে আস্তে। আরে শুনুন, নির্দিষ্ট মৌলবাদকে সমর্থন না করলে মোহাম্মদ সেলিম কখনো জেনারেল সেক্রেটারি হন? কেন সুজন চক্রবর্তী হননি? কেন রবীন্দ্র হননি? মানব সভ্যতা দীর্ঘকাল স্মরণে রাখবে। ছাত্র মানে ভারত তেরে টুকরে হোঙ্গে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। দেশ মানে একটা যন্তর মন্তর ঘর, যারা আমার সংসদে ঢিল মারে। লিক মানে এখানে কোনো পাইপ নয়, পেপার। আর তা শুধুমাত্র দিল্লিতেই হয়, পাঞ্জাবে বা কেরালে হয় না। দেশের পতাকাটা তখনও উড়ছিল, কিন্তু সুতোটা ছিল অন্য কারোর হাতে, যারা জুলাই মাসের নতুন নাম রেখেছিল ডিপ স্টেট। মানব সভ্যতা দীর্ঘকাল স্মরণে রাখবে। ছাত্র মানে যাদের ঘাড়ে বন্দুক রেখে ডট 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 ডট। কবি অনেক কিছু বলেছেন, কিন্তু আমি বলছি সিপিএম এর জন্য, আমি বলছি বামপন্থীদের জন্য, আমি বলবো আরবান নকশালিদের জন্য, আমি বলবো মাওবাদীদের জন্য, আমি বলবো মৌলবাদীদের জন্য। এরা সব এক হয়েছে দেশ বিরোধী টুকরে টুকরে গ্যাং, যাদের একটাই কাজ ছাত্রদের ঘাড়ে বন্দুক রেখে 4টে মৃতদেহ তৈরি করো, দেশের বিরুদ্ধে লড়াই করো, দেশকে টুকরে টুকরে করো। এই কথা যখন আপনি বলছেন, আমি বলবো আজকে কলকাতার ককরোচ জনতা পার্টির যে মিছিল ছিল দাদা, তাতে পুলিশকে লক্ষ্য করে জুতো, বোতল এবং
একদম ধুন্ধুমার ধর্মতলা চত্বর, এটাই কি প্রতিবাদের ভাষা? এখানে কোনো প্রতিবাদ হচ্ছিল না, এখানে গভীর ষড়যন্ত্র হচ্ছিল। আমি আপনাদের চ্যানেলে একটা দেখাতে চাই, এক সেকেন্ড। একটা গ্রুপ, এই গ্রুপটার নাম আমি উপরে কাকে পাঠিয়েছি দেখাবো না, কিন্তু আমি আমার হোয়াটসঅ্যাপে এটা দেখাতে চাই, যে আপনারা দেখলে অবাক হয়ে যাবেন। একটা গ্রুপ, যে গ্রুপটার নাম ইন সলিডারিটি উইথ সোনাম ওয়াংচুক। এই গ্রুপ, আবার দেখাচ্ছে, এই গ্রুপটা অলরেডি কিছুক্ষণ আগে আমরা সেন্ট্রাল এজেন্সিকে কমিউনিকেট করেছি এবং তাদেরকে ইনভেস্টিগেট করতে বলেছি। এই গ্রুপের ডিটেল আমাদের কাছে এসে পৌঁছেছে, আমরা পুলিশকে সেটা পাঠিয়েছি এবং আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। আমি দেখাবো না এটা কাকে দিয়েছি, কিন্তু আমি আপনাদের দেখাতে চাই। এই দেখুন, এই সেই গ্রুপ ইন সলিডারিটি উইথ সোনাম ওয়াংচুক। আপনারা শুনলে অবাক হয়ে যাবেন, এই গ্রুপে মিনিমাম 10টা পাকিস্তানের নাম্বার কানেক্টেড, কাতারের নাম্বার কানেক্টেড আছে মিনিমাম 11খানা, মিনিমাম 17খানা হচ্ছে কানেকশন আছে ফিলিপিন্সের নাম্বারের, আর বাংলাদেশের কানেকশন আছে প্রায় 22টার মতো। আমি জানতে চাই যে এই সমস্ত জায়গা থেকে ভারত বিরোধী শক্তিরা একটা গ্রুপ চালাচ্ছে, যে গ্রুপে যাদবপুর বিশ্ববিদ্যালয়, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের একাধিক ছাত্র নেতা এবং লেফটিস্ট একাধিক অর্গানাইজেশনের মাথা, তাদের ওয়েল কানেকশন পাওয়া গেছে। এবং তারা কি আলোচনা করছে, তারা এতে কি সমালোচনা করছে, তাতে এরা আলোচনা করছে যে কিভাবে শুভেন্দু অধিকারী, তার সরকার এবং পশ্চিমবঙ্গের বিজেপি সরকার, কেন্দ্রের বিজেপি সরকারের ভিতর বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র করা যায় এবং সেই ষড়যন্ত্রে এমন কিছু একটা কাণ্ড ঘটানো যায় যার এফেক্ট সারা পৃথিবীতে নাকি ছড়িয়ে পড়ে। ফলে উদ্দেশ্য ছিল যে পুলিশকে জুতো মারো, বোম মারো, পুলিশ রিয়াক্ট করুক, একটা গুলি চলুক, একটা অ্যাকশন হোক, একটা ডেড বডি পাওয়া যাক এবং সেটা নিয়ে পলিটিক্স হোক। দিস ইজ দ্য প্ল্যান অল অ্যাবাউট। এবং এরা সরাসরি ডিপ স্টেটের ফান্ডিং পাচ্ছে। এখানে এমন কিছু নাম্বার আছে যে নাম্বারে সরাসরি ফান্ডিং আসছে, যে নাম্বারের মধ্যে টাকা আসছে। ভাই, কাতারে বসে লোক এখানে খাবার পাঠাচ্ছে, লোকে জানে না সে টাকা কোথাকার, কে টাকা দিচ্ছে। আমরা আমরা এটা গত 4 দিন ধরে মনিটর করছি। আমরা পুলিশকে দিয়েছিলাম, তারপর সেটা আমি শুনেছি যে পুলিশও ওটা অফিসিয়ালি সেন্ট্রাল এজেন্সিকে দিয়েছে। খুঁজে বার করতে হবে ভাই কারা এটা। কলকাতায় বসে আরবান নকশাল, বড় বড় প্লেয়ার এখানে বসে বসে ফান্ডিং দেবেন, এই সমস্ত জিনিসকে উস্কাবেন, ইন্টেলেক্ট ব্যবহার করবেন, তাদেরকে জেলের ভেতরে থাকতে হবে। আমরা কৃতজ্ঞ যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কিছুক্ষণ আগে বলেছেন যে 7 দিনের মধ্যে অ্যাকশন হবে। আমাদের বিশ্বাস, আপনারা তৈরি হয়ে যান, ব্যাগ প্যাক করে নিন। এখানে যা চালিয়ে এসেছেন তৃণমূলের সময়, যেভাবে জঙ্গলমহল থেকে শুরু করে, কেরল থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আপনারা অ্যাক্টিভিটিস করেছেন এবং আন্তর্জাতিক একাধিক অর্গানাইজেশন চালিয়েছেন। আমি তো জানি যারা হচ্ছে একাধিক আন্তর্জাতিক এরিয়ায় থাকেন, যাদবপুরে তাদের মানে প্যারালাল টেক চলে। এসব করা যাবে না ভাই। দরকার হলে যাদবপুর বিশ্ববিদ্যালয়কে স্যানিটাইজ করতে হবে। ভাইস চ্যান্সেলর এটা বুঝে নিন। এখানে তৃণমূলের গভর্নমেন্ট চলছে না, এটা সিপিএম এর গভর্নমেন্ট চলছে না। যদি অমিত শাহজির নেতৃত্বে হচ্ছে সরাসরি প্রশাসনিক পদক্ষেপ হয়, ভারতবর্ষে মাওবাদী শূন্যতে পৌঁছয়, তাহলে যাদবপুর আর প্রেসিডেন্সি পৃথিবীর বাইরে নয়। এখানে সরকার বদলেছে, শুভেন্দু অধিকারীর নেতৃত্বে প্রশাসন আইনানুগ পদ্ধতিতে স্যানিটাইজ করবে, ব্যবস্থা হবে, অ্যাকশন হবে, করতে দেবো না। একটা প্রশ্ন তুলবো, একটা পুলিশ পারমিশন নিয়ে প্রথম থেকেই ধন্দ চলছিল, আমরা দেখলাম। একটা প্রশ্ন হচ্ছে, এই ধরনের মিছিলের পারমিশন পুলিশ কেন? আপনাকে মনে রাখতে হবে, যে কোনো গণতান্ত্রিক পদ্ধতিতে প্রতিবাদ এবং রাজনৈতিক কর্মসূচির ব্যাপারে শুভেন্দু অধিকারী, তার সরকার, বিজেপির গভর্নমেন্ট, রাজ্য সরকার, তার নীতি অত্যন্ত স্পষ্ট। আমরা যে জিনিস তৃণমূলের সময় ফেস করেছি, সেই জিনিস আমরা ফেস করতে চাই না। আপনার রাজনৈতিক বক্তব্য থাকবে, আপনি রাখুন, কিন্তু তা আইন মেনে রাখতে হবে। আপনি যা খুশি তাই করতে পারবেন না, আপনি মানুষ খুন করতে পারবেন না, আপনি বলতে পারবেন না বন্দুকের নলি ক্ষমতার উৎস। এই দেশে থাকবেন, এই দেশ থেকে খাবেন, এই দেশে পড়বেন, এইখান থেকে বেতন পাবেন, আর এই দেশের বুকে ছুরি বসাবেন, এটা হতে দেবো না। যারা ভাবছেন এটা হতে দেবো, তাদেরকে আমি বলে দিতে চাই যে যাদবপুরের কোনো চায়ের থেকে বসে অর্গানাইজেশন চালাতে দেবো না। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভেতরে হচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠনের নামে অর্গানাইজেশন চালিয়ে দেশের বিরোধিতা করতে দেবো না। লিস্ট তৈরি হচ্ছে, আপনারা তৈরি হন।
আমি বলবো আজকে আমি কি মিছিলে নিজে উপস্থিত ছিলাম, সেখানে একাধিক দেশবিরোধী স্লোগান উঠলো। মোদি আলি গলি মে শোর শোর হে, মোদি সালা চোর হে। এর সাথেই কিন্তু একসাথে গুঞ্জন হলো ইনকলাব জিন্দাবাদ, ভগৎ সিং এর ছবি। এই যে বামেদের এই মেলবন্ধন, কি বলবো? আরে জামাতের সাথে সেটিং করেছে এরা। আপনি কি বামেদের সাথে এমন বলছেন, বামেদের সাথে মেলবন্ধন, বামেদের সাথে মেলবন্ধন? বাম আজকে পশ্চিমবাংলায় কি বেসিক্যালি মৌলবাদীদের মুখপাত্র হচ্ছে আস্তে আস্তে। আরে শুনুন, নির্দিষ্ট মৌলবাদকে সমর্থন না করলে মোহাম্মদ সেলিম কখনো জেনারেল সেক্রেটারি হন? কেন সুজন চক্রবর্তী হননি? কেন রবীন্দ্র হননি? কেন অন্যদেরকে বাদ দেওয়া হয়েছিল? মোহাম্মদ সেলিমকে বেছেই নেওয়া হয়েছে শুধুমাত্র এই মৌলবাদকে সমর্থন করবার জন্য। সিপিএম করেছে তাই, এবং তাই এখন করছে অফিসিয়ালি। দেখলাম কিন্তু শঙ্কুদা, মিছিলে কিন্তু 90% লোক একটা কমিউনিটির, লুঙ্গি বাহিনী, কি বল? না না, লুঙ্গি বাহিনীর সাথে তো গোপন মিটিং করেছে এরা বসে। এরা মোহাম্মদ সেলিমরা, তারাই তো উৎসাহ দিয়ে তো দেশ বিরোধী যত ধরনের অর্গানাইজেশন আছে তাদেরকে নামিয়ে দিয়েছে, যতগুলো জামাত আছে তাদেরকে নামিয়ে দিয়েছে। সিপিএম তো জামাতদের এখন অ্যাডভাইসার হয়েছে, ফ্রেন্ড, ফিলোসফার এন্ড গাইড। এমন ফ্রন্ট আর আগের বাম ফ্রন্ট নেই। আগের বাম ফ্রন্ট কি ছিল? আগের বাম ফ্রন্টে ফরওয়ার্ড ব্লক, আরএসপি, ডিএসপি এসব ছিল। এখন এতে ঢুকে পড়েছে জামাত, উলেমা হিন্দ। হ্যাঁ, আইসিস থাকলেও আমি আশ্চর্য হব না। থাকা গেল তো আইসিসের সাথে হাত মিলিয়েছে এরা। এরা ক্ষমতায় আসবার জন্য বামফ্রন্ট, এদেরকে ব্যান করে দেওয়া উচিত। সিপিএম এবং বামফ্রন্টকে অবিলম্বে ভারতের সুরক্ষার স্বার্থে ব্যান করা উচিত। শুভেন্দুবাবু গণতন্ত্র মানেন। 114 বার তাকে কলকাতা হাইকোর্টে যেতে হয়েছিল তৃণমূলের সময়, পারমিশন নিতে হয়েছিল প্রোগ্রাম করবার জন্য, এখানে তার গণতান্ত্রিক অধিকার রক্ষা করবার জন্য। কিন্তু সেই কারণে তিনি এদেরকে অ্যালাউ করেছেন। কিন্তু এরা গণতন্ত্রের নামে কলঙ্ক। প্রশ্ন করবো, আজকে রীতিমতো মিডিয়া গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ, যা কিছু ঘটছে সেটা ট্রান্সপারেন্সি মেনটেন করে দেখানোটাই আমাদের কর্তব্য। আজকে রীতিমতো আমার বুম কেড়ে নেওয়ার চেষ্টা হলো, বুম কেড়ে নেওয়া হলো, কি বল? দেখুন, এরা মিডিয়াকে কোনোদিনই মানতে চায়নি। মিডিয়ার উপর আক্রমণের চূড়ান্ত জায়গা পর্যন্ত এরা গেছে, এবং মিডিয়াকে এরা নিয়ন্ত্রণ করেছে। সিপিএম এর সময় কি মিডিয়ার স্বাধীনতা ছিল নাকি? একমাত্র গণশক্তি আর 24 ঘন্টা ছাড়া কেউ কিছু বলতে পারতো না। এবং এই 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 কাগজেও যারা কাজ করতেন তাদের ক্ষমতা ছিল নাকি যে তারা বামফ্রন্টের বিরুদ্ধে এক লাইন লিখবেন? এসব গল্প কাকে শোনাচ্ছেন? দিল্লিতেও কিন্তু মহিলা সাংবাদিককে হেনস্থা করা। সাংবাদিক হচ্ছে এখন টার্গেট, কারণ এসব মুখোশ খুলে যাচ্ছে। তো একটা সরকার, কেন্দ্র সরকার প্রকাশ্যে নেমে সরাসরি প্রবলেমকে অ্যাড্রেস করছে, যারা দোষ করেছে তাদের বিরুদ্ধে অ্যাকশন হচ্ছে। আজকে 2-3 জন মন্ত্রী সরাসরি গিয়ে কথা বলছেন। আজকে যিনি আন্দোলন করছিলেন তিনি আন্দোলন থেকে স্যাটিসফাইড হয়ে সরে চলে এসেছেন। তার আন্দোলন অধিগ্রহণ করবার চেষ্টায় নেমে পড়েছে সিপিএম, এবং এটা চিরকাল করে। আরজি করের ঘটনায় সব থেকে বেশি কেলেঙ্কারি এরা করেছে। আরে তার মা ক্যান্ডিডেট হয়েছে, যে এফেক্টেড ডক্টর, তার মা নিজে ক্যান্ডিডেট, তার বিরুদ্ধে কলতানকে নামিয়ে দিয়েছে। বলছে কলতান তার ভাই ছিল, তার মা জানে না তার ভাই ছিল। এসব গল্প। এটা জালি সিপিএম, জালি বামফ্রন্ট। এদেরকে অবিলম্বে ব্যান না করলে পশ্চিমবাংলা এবং ভারতবর্ষকে সুরক্ষিত করা পসিবল না। আমি মাওবাদীদের অ্যাগ্রেসিভ মুভমেন্ট, অ্যাগ্রেসিভ আন্দোলন, বন্দুকের নলি ক্ষমতার উৎস, এর আর এদের মধ্যে কোনো পার্থক্য দেখি না। সব এক হয়েছে, এবং সাথে জামাত যুক্ত হয়েছে। আমি বলবো মিছিলে আসা অর্ধেক লোকই কিন্তু শঙ্কুদা, আমি যখন জিজ্ঞেস করলাম যে আপনাদের কি উদ্দেশ্য, ধর্মেন্দ্র প্রধান তাদেরকে ধর্মেন্দ্র প্রধান ছেড়ে দিন, তাদেরকে নিট কি জিজ্ঞেস করবেন? 10টা লোককে জিজ্ঞেস করবেন, একটা লোক বলতে পারবে না। আর কারা ছাত্র? এটা কাকার বয়সী লোক, দাদুর বয়সী লোক, তারা ছাত্র বলে নেমে পড়েছে। আমি তো সৃজনকে খুঁজছিলাম যে কোথাও পাওয়া যায় কিনা দেখতে, যে ভাই আর কতদিন তুই ছাত্র থাকবি, এবার তো ছাড়। দেখ, শতরূপকে খুঁজে পাওয়া যায়নি, আপনারা পেয়েছেন কিনা জানি না, তাহলে সেও ছাত্র বলে ঢুকে পড়তো। সুমিত দত্ত ছিল। হ্যাঁ, সুমিত দত্ত ছিল। কে? সুমিত দত্ত ছিল। সুজন দাকে দেখেছেন? আমি তো বিমান দাকে দেখবো আশা করেছিলাম, যে হয়তো বিমান বসু ছাত্র হিসেবে নেমে পড়েছেন। তার থেকে বেশি বয়সের লোককে আজকে মিছিলে দেখেছি, তারাও হাঁটছে। আমি এই মুহূর্তে বলবো সব থেকে বড় সংবাদ, আগামী সোমবারই ককরোচদের পাশে মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার দিল্লিতে ধর্নায় যোগ দেবেন। দেখুন, ককরোচদের সাথে ককরোচরা থাকবে, এ তো স্বাভাবিক। এতদিন কেন জাননি এটা নিয়ে আমি চিন্তিত ছিলাম। চাপ নেবেন না, তবে এক্ষেত্রে আপনি নিশ্চিন্তে থাকুন। লাল হিট নয়, ওষুধের নাম গেরুয়া হিট, ঠিক সময় প্রয়োগ হবে। আমি একটু সময় নেব। বিকাশ রঞ্জন ভট্টাচার্য, আইনজীবী, বাম নেতা, সিপিআইএম নেতা, তিনি কিন্তু বলছেন 2014 সাল থেকে দেশে ক্রমাগত সংবিধানকে ধ্বংস করার চেষ্টা চালানো হচ্ছে। অর্থাৎ 2014 সালে কিন্তু বিজেপি সরকার গঠন করেছিল শঙ্কুদা। সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে নির্দিষ্ট ভাবধারা
লোক বসিয়ে দেশকে একনায়কতন্ত্রের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। নির্বাচনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি, বলছেন সারা দেশে ভোটার তালিকা থেকে লক্ষ লক্ষ মানুষের নাম বাদ দিয়ে ভোটাধিকার ছিনিয়ে নেওয়ার চেষ্টা চলছে। পশ্চিমবঙ্গেও প্রায় 35 লাখ নাম বাদ দেওয়া হয়েছে এবং 27 লাখের বেশি মানুষের ভবিষ্যৎ অনিশ্চিত করে তোলার কৌশলকে তিনি সরকারের ফাঁসিবাদী চাল বলে আখ্যা দিচ্ছেন। শুনুন, বিকাশ বাবু সংবিধান মানেন না। এরা বলেছিলেন ই আজাদি ঝুটা হ্যায়। বিকাশ বাবুর কাছে সংবিধান হচ্ছে কমিউনিস্ট পার্টির ম্যানিফেস্টো। কমিউনিস্ট পার্টির যে কনস্টিটিউশন আছে সেটা হচ্ছে ওনার কাছে সংবিধান। ওনার কাছে আমি এটাই আশা করি। এটা যেদিন আশা করব না সেদিন বিকাশ বাবুর প্রতি আমার শ্রদ্ধা বেড়ে যাবে। পাশাপাশি রাজ্যের প্রসঙ্গ তুলেও কিন্তু বিকাশ ভট্টাচার্য বললেন যে বাংলায় এর আগে কখনো হকার বা বস্তিবাসীদের এভাবে গণহারে উচ্ছেদ করা হয়নি, যার পেছনে গভীর কর্পোরেট স্বার্থ কাজ করছে। সত্যের আওয়াজ চেপে দিতে দেশ জুড়ে চলতে থাকা দমন নীতি এবং দিল্লির চত্বরে ছাত্রদের উপরে যে আক্রমণ তার কঠোর সমালোচনা করেছেন তিনি। বলছেন কলকাতা হাইকোর্ট থেকে সিটি সিভিল কোর্ট পর্যন্ত আয়োজিত এই মিছিল থেকে দেশের সংবিধান, সাংবিধানিক মূল্যবোধ এবং সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষার সর্বস্তরের মানুষকে একজোট হওয়ার আহ্বান জানানো হয়। কি আমি বলবো যে বিকাশ বাবু এত বেশি না বলাই ভালো। শুভেন্দু অধিকারী রাজ্যের মুখ্যমন্ত্রী যে মুডে রয়েছেন, যে কোনো সময় কলকাতা কর্পোরেশনে আপনার মেয়র থাকাকালীন একের পর এক ফাইল খুলে দিলে উত্তর দিতে আপনার অসুবিধে হবে। চেপে যান। কথা বলবো, এই মুহূর্তে যে ধর্মতলা চত্বরে যে অসন্তোষের ছবিটা সামনে আসছে, পুলিশের সাথে ধস্তাধস্তির ছবি সামনে আসছে, বামেরা কিন্তু বলছে বিজেপির দুষ্কৃতীরা এই ঝামেলা পাকিয়েছে পুলিশের সাথে। এর থেকে আর কি বলবো? উল্টা চোর কোতোয়াল কো ডাঁটে। অবিলম্বে এই বামপন্থীদের এগেনস্টে কঠিন থেকে কঠিনতর প্রশাসনিক পদক্ষেপ করা উচিত। শেষ একটাই প্রশ্ন আপনার কাছে, আমি নিজেও যতক্ষণ উপস্থিত ছিলাম বেশ কিছু মৌলবাদী সংগঠনের অনেকে ছিলেন, তারা কিন্তু বলছিলেন যে তারা রাত দখল করবেন ধর্মতলার বুকে। এই মুহূর্তে আরো জানা যাচ্ছে, তারা আরো জানাচ্ছেন যে যতক্ষণ না পর্যন্ত ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দিচ্ছেন তারা রাস্তাতেই থাকবেন। কেন বামেরা এই ককরোচ জনতা পার্টিকে সামনে রেখে উঠে আসতে চাইছে? ওরা ককরোচ, তাই ককরোচের সাথে জুটেছে। এতদিন উপরে অন্য পোশাক পরে থাকতো, এইবার আসল ককরোচরা বেরিয়ে পড়েছে। তবে আমি এইটুকু জানতে চাই, আসল ককরোচ পার্টি, পশ্চিমবাংলা সিপিএম ককরোচ পার্টি, আর তৃণমূল ককরোচ পার্টি, আর মমতা ব্যানার্জি ককরোচ পার্টি, এর মধ্যে অ্যাকচুয়াল ক্ষমতাবান ককরোচ কে, এটা দেখার অপেক্ষায় রইলাম।